আরো জোরে, জোর হলো না, উঠেই যাবে 2024 সাল আহজাব। আবার কই নরুক ওই দলের লোক তো একটু ভালোবাসে, সমস্যা নেই, কথা বোঝেন না? এখন তো মাইক শুরু হয়ে গেছে, বোঝেননি? জিতবে এবার, ঠিক আছে, সমস্যা নেই, যারা জিতার তারা জিতেই যাবে, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এদিক খেয়াল করেন, নায়ক নায়িকা সবাই দাঁড়াচ্ছে, সাকিব আল হাসান সেও বলছে আমি জিতে যাব। অনেক জায়গায় আলোচনা করতে গেলে বলে হুজুর বুঝে শুনে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাই শুনে মনে হয় এলাকা ওদের বাবার। আছে না নাই? আছে না নাই? আবার কিছু জায়গায় বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন। আছে না নাই? আচ্ছা, আপনারাই বলেন তোমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতেও কষ্ট হচ্ছে, একটু জোরে বলেন আমার বাড়ি কোথায়? আপনাদের বাড়ি কোন জেলা? আসছি আমি পাবনা, নাই আমার ভাবনা, হক কথা ছাড়া অন্য কিছু বলা যাবে, তাই না ভাই? তো যত জায়গায় যাই অনেকে বলে হুজুর রাজনীতির কথা বলবো না। আচ্ছা, আপনারাই বলেন গাইবান্ধা থেকে পাবনা এসে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করবো, কথা বলেন ঠিক কি না? এর জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন, আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। I will not say any political art because I am not a leader of any political party. কারণ এখানে সব দলের লোক আছেন, আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, পার্ষদ, চরমানে, আরশিদ, ধর্মকে ফরপুরে, হাটহাজারী, ওলামা নিজামত, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিপ্লব ধারা, এলজিবিটি, মনাগরিক শক্তি, বিপিএল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, হিন্দুস্তান বিএনএ, বাংলাদেশ কংগ্রেস যে পর্যন্তই থাক। আবার ভিপি নুরের গণ অধিকার পরিষদ, তৈমুর সাসার, তৃণমূল, বিএনপি, এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দল লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না, কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকে নিয়ে আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারা বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ও কি পাবনা শহর থেকে মিষ্টি নিয়ে এসে বলবো হুজুর হ্যাঁ করেন একটু মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ করে আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে, কথা বলেন ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুড়ি বানাইছে, 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজার? যারা বেনামাজি, নামাজ পড়ে আসার খাইয়া পইরা আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজার? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজার? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই, কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিরি তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার পাঁচিরিকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা?
আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াতি দিকে করণের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেছেন, সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য, দ্বীনের জন্য, এই জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। এ তাকবীর দিতে আপনারা ভয় পান কেন? আপনারা পুরুষ মানুষ না অন্য কিছু? হাত সোজা করেন, হাত সোজা করেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, দুই হাত সোজা করে শক্তি নেই, আপনি পুরুষ মানুষ। হ্যাঁ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারেন। হাত সোজা করেন। লিল্লাহে তাকবীর। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার। লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল। আমি যদি এই আয়াতগুলোর শানি নজুল বলতে চাই তাহলে ওইদিকে আবার 1-1.5 ঘন্টা ওয়াজ করে। কথা বোঝেন নাই? এই জন্য যেহেতু সংক্ষিপ্ত সময়, এজন্য শুধুমাত্র আয়াত 3টার অর্থ বলে এর প্রেক্ষাপটে 2-1টা ঘটনা এর ভিতরে সেটিং দিয়ে আপনাদেরকে একটু বুঝাইয়া দিয়ে 1 ঘন্টার মধ্যে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। এজন্য এদিক সেদিক গেলাম। অনেক ওলামা ইকরাম বসে থাকতে পারেন যে হুজুর হয়তোবা শানে নজুল বা নাজিলের প্রেক্ষাপট না বলে আলোচনায় চলে গেল, সময় স্বল্পতার কারণে আমি বলতে পারলাম না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি শুধু আয়াতের সরল অনুবাদগুলো বলেই আমরা আলোচনা শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। লম্বা করার বা আয়াতের গভীরে ঢোকার সুযোগ নাই, সুযোগ আজকে খুবই কম। কথাকে বুঝতে পারছেন? বিরক্ত হয়ে যাবে। লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল, 3টা আয়াতের আলোচনা শুনে যান, ভালো লাগবে ইনশাআল্লাহ। একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কথা বলে ঠিক কিনা? এ ময়না, এই যে বাবুরা, কথা বলা যাবে না। তোমরাই যদি বলো আমার তাহলে থেকে লাভ কি? বুঝো নাই বাবা, মন খারাপ করো না। আমার দিকে একটু তাকাও, চেহারা কি খুবই খারাপ? একটু তাকাও। আলেমদের চেহারার দিকে তাকাইয়া কথা শুনতে হয়, তাহলে কথাগুলো ভিতরে যাবে। আর এদিক ওদিক কান চুলকান, মোবাইল এদিক ওদিক, তুমি কিচ্ছু ঢুকবে না মাথার ভিতরে। পরের দিনে যদি জিজ্ঞাসা করা ওয়াজ কেমন হয়েছে, কয় সেই ওয়াজ। কেমন ওয়াজ? কয় ফাটাফাটি ওয়াজ। কয় কি ওয়াজ তা তো মনে নেই। এই যে এত জায়গায় ওয়াজ শুনছেন, মনে আছে? হ্যাঁ, আজকে ওয়াজ করবো সূরা আহজাব থেকে, একটু মনে রাখেন, সূরার নামটা অন্তত মনে রাখেন, ঠিক আছে? পারবেন না ইনশাআল্লাহ? সূরার নাম কি বলছি? আহজাব। বলেন কি নাম? আহজাব। আরো জোরে, জোর হলো না, উঠেই যাবে। 2024 সাল আহজাব। আবার কই নৌক, ওই দলের লোক তো একটু ভালোবাসে, সমস্যা নেই। কথা বোঝেন না? এখন তো মাইক শুরু হয়ে গেছে, বোঝেননি? জিতবে এবার। ঠিক আছে, সমস্যা নেই। যারা জেতার তারা জিতেই যাবে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এদিক খেয়াল করেন, নায়ক নায়িকা সবাই দাঁড়াচ্ছে। সাকিব আল হাসান সেও বলছে আমি জিতে যাব। আবার ওদের ট্রাক মার্কা কি জনপ্রিয় আপু, মাহিয়া আপু, উনিও জিতে যাবে। কয় আমি ট্রাক পাইছি। বিরোধী দল বলবে তোমার ট্রাক এখন খাদে পড়বে, বলে তোমার ট্রাক এখন টায়ার পাঞ্চার হয়ে যাবে। কয় এগুলো যে বলবে বিরোধী দল বা আমার বিপক্ষের লোকেরা যারা দাঁড়াইছে, কয় এইটাও আমার পোষা। কি চালাক গো মহিলা, দেখছেন? কয় যদি আমার বদনাম করে বলে ট্রাকের টায়ার কি হয়ে গেছে, পাঞ্চার হয়ে গেছে, আবার যদি বলে ট্রাক খাদে পড়বে, কয় এটাও আমার পোষা। আচ্ছা, লজ্জা না থাকলে যা হয় বোঝেন। গালি দেবেন তাও বলে আলহামদুলিল্লাহ। এর আবিয়া বসরি গো, কথা কন ঠিক কিনা? যাক, এদিক সেদিক পরে যাইতেছি। আমি আগে লাইন মতো আলোচনা শুরু করি, পরে দেখতেছি কোন জায়গায় কি বলা যায়। ও সেটিং দেওয়াই আছে, খালি শুরু করতে দেন। নাইট টাইট দেবো আর পেঁচে বেঁচে বুঝবেন যে হুজুর বুঝাই কি।
লিল্লাহি তাকবীর। একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলোকে পুড়িয়ে ওলট পালট করে ফেলে দেওয়া হবে। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার। সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলোকে ওলট পালট করে পুড়িয়ে ফেলা হবে। বাজান গো আমার, এত সুন্দর চেহারা, কত দামি সাবান ব্যবহার করলেন, কত শ্যাম্পু ব্যবহার করলেন, চিন্তা করেন বাজান। যারা জাহান্নামে যাবে আমার আল্লাহ ডেকে বলেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার। সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলোকে ওলট পালট করে পুড়িয়ে ফেলা হবে। ওই জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের যন্ত্রণা সহ্য করার শক্তি আপনার আমার কারো নাই। আমার আল্লাহ বলেন ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আমার আল্লাহ ডেকে বলেন নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, জাহান্নাম হলো যন্ত্রণার কারখানা। একজন মানুষ যদি জাহান্নামের আগুনে জ্বলে বাজান গো আমার, ওই জাহান্নামে বান্দার মনে হয় কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি বাজার। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই জাহান্নামের আগুনকে আমার আল্লাহ পাক 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল সাদা, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল বর্ণ, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল কৃষ্ণ বর্ণ। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। বাজান গো, জাহান্নামের আযাব যন্ত্রণা সহ্য করার ক্ষমতা আপনার আমার কারো নাই। আমি জাহান্নাম নিয়ে আজকে আলোচনা করব না। আয়াতের শুরুতে আমার আল্লাহ পাক বলেছেন, এই জন্য সামান্য একটু ধারণা দিয়ে বলে গেলাম বাজান। আমার আল্লাহ বলেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার। সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলোকে উলট পালট পুড়িয়ে ফেলা হবে। ওই জাহান্নামের আগুনে বাজান গো আমার কেন পোড়া হবে, কাদেরকে পোড়া হবে, পোড়ানোর পিছনে কারণ কি, এদের অপরাধ কি জানার দরকার আছে না নাই? আল্লাহ বলেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার। সেদিন জাহান্নামের আগুন দিয়া তাদের চেহারাগুলোকে, মুখমণ্ডলগুলোকে উলট পালট করে পুড়িয়ে ফেলা হবে। ওই জাহান্নামের আগুনে জ্বলবে যারা, তারা কি বলবে জানেন? ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। সেদিন তারা বলবে হায় আফসোস, আমরা যদি দুনিয়াতে আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, তাহলে আমাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। কথা বোঝেন? কি বুঝলেন? ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে ওরাই বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। হায় আফসোস, আমরা যদি দুনিয়ার জমিনে আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, তাহলে এইভাবে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো। ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওই জাহান্নামের আগুনে কেন জ্বলবে, কেন তারা জাহান্নামের আগুনে জ্বলতেছে, ভালো করে বোঝেন। এই দুনিয়ার জমিনে কেন তারা আল্লাহ এবং রাসূলকে মানতে পারলেন না, কেন তারা আল্লাহ রাসূলের পথে পরিচালিত হতে পারলেন না, কারা তাদেরকে বারণ করলো, কারা তাদেরকে ভুল পথে পরিচালিত করলো, সেই কথাটাও জানার দরকার আছে না নাই? আয়াতের প্রথমে আল্লাহ বলেন সেদিন মানুষের মুখমণ্ডলগুলোকে জাহান্নামের আগুন দিয়ে পুড়িয়ে ওলট পালট করে ফেলা হবে। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার, জাহান্নামের আগুন দিয়ে চেহারাগুলোকে ওলট পালট করে পুড়িয়ে ফেলে দেওয়া হবে। আর ওই যাদেরকে পোড়া হবে, ওই জাহান্নামের যন্ত্রণারা যারা সহ্য করবেন,
সেদিন জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে জ্বলতে জ্বলতে তারা আফসোস করে বলবেন, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। হায় আফসোস, আমরা যদি দুনিয়ার জমিনে আল্লাহকে মানতাম, আল্লাহর বিধান মোতাবেক চলতাম, রাসূলকে মানতাম, রাসূলের রেখে যাওয়া সুন্নাহ মোতাবেক চলতাম, আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম, কোরআন সুন্নাহর বিধান মোতাবেক চলতাম, তাহলে এইভাবে আমাকে জাহান্নামের আগুনে পোড়া লাগতো। তাহলে এরা জাহান্নামের আগুনে জ্বলে কেন? কারা ওদেরকে জাহান্নামে পাঠাইলো সেটা জানার দরকার নাই? আল্লাহ সেইটা পরের আয়াতে বলেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। সেদিন তারা বলবেন, ওয়াকালু রাব্বানা, হে আমাদের রব, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, ওরা আমাদেরকে পথভ্রষ্ট করে গোমরাহি বানায়া ভুল পথে পরিচালিত করে মিসগাইড করে আমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে। কয় ধরনের মানুষ! ওয়াজ আর কি শুনবেন? কি মনে করেন কথা কি গোলাম রব্বানির বাপের? আমার কথা কার? আল্লাহ বলতেছেন, সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। সেদিন তারা বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আমরা নেতাদেরকে মানতাম। কার কথা মানতাম? নেতাদের কথা মতো চলতাম, বড়দের কথা মতো চলতাম, ওরাই আমাদেরকে পথভ্রষ্ট করে গোমরাহি বানাইয়া জাহান্নামে নিয়ে আসছে। তাহলে মানুষকে জাহান্নামে নিয়ে যায় দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? আপনার অপরাধের কারণে জাহান্নামে যাওয়া ভিন্ন জিনিস, আবার কারো সাথে থেকে জাহান্নামে যাওয়া ভিন্ন জিনিস। কথা বোঝেন নাই? বোঝেন না? তাহলে কিছু লোক নেতাকে অনুসরণ করে, নেতার গোলামি করে জাহান্নামে যাবে, কিছু লোক মুরব্বীকে অনুসরণ করে মুরব্বীর অন্ধভক্ত হয়ে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন এই দুইটা লোকের মুখ উন্মোচন করার দরকার আছে না না? কার সাথে থাকতে পারবেন আর কার সাথে থাকতে পারবেন না, কার সাথে চলতে পারবেন, কার সাথে চলতে পারবেন না, উভয়ের চরিত্র আপনাদের সামনে প্রকাশ করার দরকার আছে না নাই? এই বিষয়ে যদি ওয়াজ করি আপনাদের কি খারাপ লাগবে? কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কেউ না কেউ, কাউকে না কাউকে আমরা অনুসরণ করি। আজকের আলোচনার দ্বারা প্রমাণ হবে আমরা যাকে ধরে আসি আসলে সেই লোকটা ভালো না খারাপ। কথা বোঝেন নাই? এই বিষয়টার উপরে আলোচনা হবে, ভালো করে বুঝবেন। আদর্শ নেতা কারা? কোন নেতার অনুসরণ করলে আপনি জান্নাতে যাবেন, আর কোন নেতার অনুসরণ করলে আপনি জাহান্নামে যাবেন? কারা মানুষকে জাহান্নামে নিয়ে যায়, এদের মুখোশ আমি উন্মোচন করার চেষ্টা করব ইনশাআল্লাহ, কোরআন এবং সুন্নাহর দলিল দিয়ে। কথাকে বোঝা গেল? গাল গল্প না, এদিক খেয়াল করো আমার ভাইয়েরা। এই দুনিয়ার জমিনে আপনাদের উদ্দেশ্য যদি আমি বলতে চাই, তাহলে দুই শ্রেণীর মানুষ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। একটা নেতা, আর একটা হলো বড় মুরব্বী। কথাকে বোঝা গেল? এখন আমরা কোন নেতার অনুসরণ করব? নেতার চরিত্রটা কেমন হওয়া দরকার? পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ নেতার নাম কি? আরো আসতে কম। অনেকে মুখে মনে হয় কি নিয়ত বেঁধে যে বসে আসে। আচ্ছা, রসুলের নাম যদি আপনি মুখে আনেন সব হবে না গুনাহ হবে? তাহলে কথা বোঝেন না আপনারা? বোঝেন না? রাত বেশি হওয়ার কারণে কি ঘুম আসছে? তাহলে বলেন, আপনার আমার, এদিক খেয়াল করেন, আপনার আমার প্রিয় নবীর নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নেতা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা কি বলি? আমার নেতা, তোমার নেতা। যারা মুখ খোলে না, কি মতলব? কি স্বীকার করতে সমস্যা? এটা জান্নাতের বাগান, এখানে আমরা কোনো দলের লোক নাই। আমরা সবাই কোরআন প্রেমিক, রসুল প্রেমিক। যা হবে কোরআন এবং সুন্নাহর আলোকে হবে। বাইরে যে আপনি গলা ফাটান নেতার নামে, আমার আপত্তি নাই, অন্তত প্যান্ডেলে রসুলের নামে দুই একবার স্লোগান দেন।